আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে একটা বই দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ফাতাওয়া রশিদিয়া। লেখকের নাম এখানে দেওয়া আছে। হজরত মাওলানা আলহাজ আল হাফেজ রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ। মাক্তাবা থানভি দেওবন্দ থানভি মাক্তাবা থেকে এটা প্রকাশিত হয়েছে। 280 পৃষ্ঠায় প্রশ্ন করা হয়েছে যে ওয়াহাবি কোন লোগ হ্যায়, ওয়াহাবি কারা, আর আব্দুল ওয়াহাব নজদি কা ক্যা আকিদা থা, আর আব্দুল ওয়াহাব নজদির আকিদা কি ছিল, কেমন ছিল, আর কোন মজহাব থা, আর আব্দুল ওয়াহাব নজদির মজহাবটা কি ছিল, আর ও कैसा शख्स था, আর তিনি কেমন মানুষ ছিলেন, और अहले नजद के अकायद में और सुन्नी हनफियों के अकायद में क्या फ़र्क है। सुन्नी हानाफी মানে হানাফি এবং আহলে নজদ কে আকায়েদ, এখানে আব্দুল ওয়াহাব নজদির যে আকিদা বা নজদবাসীর আকিদা, এটার সাথে হানাফিদের আকিদার পার্থক্য কী। জবাব কি দিয়েছেন তিনি, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে মুক্তাদিও কো ওয়াহাবি कहते हैं। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব যে এর অনুসারীদেরকে কি বলা হয়, ওয়াহাবি বলা হয়। এখানে রাহিমাহুল্লাহ বা কোনো কিছু লেখা নেই, তাই আমিও পড়তেছি না। উনকা আকায়েদ উমদা থে, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের আকিদা চমৎকার ছিল, ভালো ছিল। আর মাযহাব উনকা হাম্বলি থা, আর তার মাযহাব ছিল হাম্বলি মাযহাবের। তবে হাম্বলি মাযহাবের অনুসারী মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ছিলেন, এই ব্যাপারে এই রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ তিনি এটা শুনেছেন, এটা তিনি তার প্রমাণিত, মানে তিনি প্রমাণ পেয়েছেন বিষয়টা এরকম না, তিনি শুনেছেন। সেটা তিনি এই পৃষ্ঠা 280 পৃষ্ঠায় তিনি বলেছেন যে সুনা হয় কে মাযহাব হাম্বলি রাখতা থা, অর্থাৎ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন, এমনটা আমি শুনেছি। আচ্ছা, যাই হোক, সেটা আলাদা বিষয়। আলবাত্তা উনকে মেজাজ মে শিদ্দাত থি, তবে তার চিন্তা চেতনায় কঠোরতা ছিল। মগর ও আর উনকে মুক্তাদি আচ্ছে হয়, কিন্তু তিনি এবং তার অনুসারীরা ভালো মানুষ। মগর হ্যাঁ, কিন্তু হ্যাঁ, जो হাসাদ সে বাড়কর, এখানে হাসাদ নাকি লিখছে, এই লেখাটা বোঝা যাচ্ছে না। বাড় গায়ে উনমে ফাসাদ আ গায়া হ্যায়, আর যারা বেশি বাড়াবাড়ি করেছে তাদের ভিতরে কি ফিতনা ফাসাদ চলে এসেছে। আর আকায়েদ সাবকে মুত্তাহিদ দেয়, আর এই সবার আকিদা কিন্তু একই। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি তার যারা অনুসারী এবং সুন্নি হানাফিদের সবার আকিদা এক। পার্থক্য কি, পার্থক্য হচ্ছে আমাল মে ফরক হানফি শাফি মালিকি হাম্বলি কা হ্যায়, শুধুমাত্র হানাফি মালিকি শাফি হাম্বলিদের মধ্যে যে পার্থক্যটা, এটা আমলের মধ্যে আছে, আকিদার মধ্যে নেই। ঠিক আছে, তো তাহলে আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ তিনি কি করেছেন, তিনি স্পষ্টভাবে বলেছেন যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ ভালো মানুষ ছিলেন, তার আকিদা ভালো ছিল, তার ভিতরে কঠোরতা ছিল। কঠোরতা তিনি এখানে নেগেটিভ অর্থে বলেছেন নাকি মানে কোন অর্থে বলেছেন সেটা এখানে বিস্তারিত তিনি বলেন নাই, তাই আমি ওই কঠোরতা নিয়ে কিছু বলতেছি না। কঠোরতা বলতে তিনি মাজার ভেঙেছেন, তারপরে তিনি কোনো বেদাতকে মানে স্বীকৃতি দেন নাই, সব কিছুকে তিনি একেবারে রাতারাতি তুলোধুনা করে একেবারে শিরিক কুফুরকে তিনি উঠিয়ে দিয়েছেন। এইটাকে তিনি কঠোরতা বললে এটা ভুল। শিরিকের বিরুদ্ধে আর কুফরির বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে তো কঠোর হতেই হবে, এতে তো কোনো ছাড় নেই। যাই হোক, তাহলে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সম্পর্কে এই হচ্ছে ফাতাওয়া রশিদিয়ার বক্তব্য। এটার বাংলা অনুবাদ 2 খণ্ডে বের হয়েছে, আপনারা বাংলা অনুবাদ বের করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।